আজকে আমরা ক্লাস 11-এর স্ন্যাপশটসের সেকেন্ড চ্যাপ্টার গল্পটা আমি তোমাদেরকে বাংলায় শোনাতে চাই আগে। দ্য অ্যাড্রেস, লেখিকা মার্গোভিঙ্কো। উনি হল্যান্ডের বাসিন্দা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিউসদের অবস্থা কী করেছিল হিটলার, সেটা আমরা অল্প বিস্তর সবাই জানি। মেয়েটি তার মায়ের সাথে থাকত। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন মার্গোভিঙ্কোর মা মার্গোভিঙ্কোকে নিয়ে হল্যান্ড ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় প্রাণের দায়। এবং তার মায়ের যে সমস্ত অ্যান্টিক জিনিসপত্র ছিল, সিলভার ক্রকারি কাটলারি থেকে শুরু করে সমস্ত কিছু মায়ের এক পরিচিতা নিয়ে যান, এই বলে যে সেগুলো যেন নষ্ট না হয় উনি যত্নে রাখতে চান ওনার কাছে। মার্গোভিঙ্কো ভদ্রমহিলাকে এক ঝলক দেখতে পেয়েছিলেন শুধু একবার, যখন ভদ্রমহিলা তার মায়ের কাছ থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। উনি ওনার মাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি ঠিক জানো তো যে তোমার জিনিসপত্রগুলো উনি ঠিকভাবে রাখবেন? ওনার মা উত্তরে বলেছিলেন, বিশ্বাস করা ছাড়া উপায় নেই, নিশ্চয়ই রাখবেন উনি। আজ যুদ্ধ শেষ। সেই দিন যখন মাকে জিজ্ঞাসা করেছিলেন লেখিকা যে উনি কোথায় থাকেন, তার মায়ের বলা ঠিকানাটা তার আজও মনে আছে। মা আজ নেই। আজ মায়ের কথা মনে করে সেই মেয়ে তার জায়গায় ফিরছে, সেই সমস্ত জিনিসের ছোঁয়ায় নিজের পুরনো দিনকে খুঁজে পেতে। পৌঁছল সে ভদ্রমহিলার গেটে। বেল টিপতেই দরজা খুললেন উনি, পুরোটা খুললেন না, একটু খুলে ওনার মেয়েটিকে দেখে চিনতে অস্বীকার করলেন। পরে মেয়েটি যখন পরিচয় দেয় যে সে কে, তখন সে চিনলেও মেয়েটির সাথে কথা বলতে রাজি হন না। উনি বলে দেন ওনার সময় হবে না। ভারাক্রান্ত মনে এইবার মার্গোভিঙ্কো ট্রেনে করে ফিরছে। ফিরতে ফিরতে তার সেই সমস্ত পুরোনো কথা মনে পড়ছে। উনি থেমে থাকেননি। উনি আরেকবার ওইখানে পৌঁছন এবং ভদ্রমহিলার সাথে কথা বলার চেষ্টাও করেন। এইবার দরজা খুলেছিল দ্বিতীয়বার ভদ্রমহিলার 15 বছরের মেয়ে। খুলেই জানায় যে তার মা বাড়িতে নেই, এবং দরজা খুলে মেয়েটি মার্গোভিঙ্কোকে সাদরের ভেতরে আহ্বান জানায়। দুজনে বসে কথা বলে এবং মার্গোভিঙ্কোর অদ্ভুত আচরণে মেয়েটিও সবটা বুঝে উঠতে পারে না। মার্গোভিঙ্কো রীতিমতো ইমোশনাল হয়ে পড়ে।
ডাকাতি সূক্ষ্ম জিনিস নজর করতে শুরু করে এবং মন ভারাক্রান্ত হতে শুরু করে। মেয়েটির সাথে কথা বলতে বলতে বারবার ইমোশনাল হয়ে পড়ছিল। একটা সময় মেয়েটি বলে যে তার মায়ের আসার সময় হয়ে গেছে, মা এক্ষুনি এসে যাবে। কিন্তু মার্গমিঙ্কো তার মায়ের জন্য অপেক্ষা করে না, দৌড়ে বেরিয়ে আসে এবং এটাই বলে নিজেকে, আমার চাই না এসব, থাক। তার মন খারাপের থেকে বেরিয়ে আসে কথা, আমি তো একটা ছোট্ট ঘরে থাকি, আমার এত জিনিস দিয়ে কি হবে, আমার দরকার নেই এসবের, এটুকুই।